আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, চলে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা হযরত গাউসুল আজম মাইজভান্ডারি প্রকাশ দরবার শরীফে। এই দরবার শরীফে অসংখ্য অলিয়ে কেরামের মাজার শরীফ অবস্থিত আছে। সবগুলো দেখানোর চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে। পথ পাড়ি দিয়েই চলে আসলাম দরবার শরীফের গেইটে। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি দরবার রোডে। এখান থেকে যাব দরবার শরীফে সব মাজার জিয়ারত করে আমরা যাব বৃন্দাবন, যেখানে হজরত বাবা ভান্ডারী গোলামুর রহমান বা প্রকাশ বাবা ভান্ডারী যেখানে 12 বছর রিয়াজত করেছিল ফকির গুহায়, ওখানে যাব আমরা এখান থেকে জিয়ারত করে। আসসালামু আলাইকুম। এই সেই বিখ্যাত মাজার শরীফ। এই মাজার শরীফেই অবস্থিত আছে হজরত কেবলা গাউসুল আজম মাইজভান্ডারি। আস্তে আস্তে যাচ্ছি আমরা মাজার শরীফের দিকে। এখানে দোকানপাটগুলো আছে, আপনারা দেখতেছেন কত সুন্দর। বিভিন্ন সুগন্ধি আতর, টফি, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে। মাজার শরীফের সামনে অবস্থিত আছে এই দোকানগুলো। উজু করেই প্রথমে জিয়ারত করতে ঢুকবো আমরা হজরত কেবলা আহমদুল্লাহ মাইজভান্ডার শরীফে। ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ ছিল বলেই জিয়ারত করে বের হয়ে গেলাম মাজার শরীফ থেকে। হজরত কেবলার মাজার শরীফ থেকে বের হয়ে চলে আসলাম জিয়ারত করতে হজরত গোলামুর রহমান মাইজভান্ডারি শরীফে, যার প্রকাশ নাম বাবা ভান্ডারি। হজরত গোলামুর রহমান মাইজভান্ডারি শরীফের মাজার শরীফের কাজ চলতেছে, সেই জন্য এই নকশা অনুযায়ী হবে সেই মাজার শরীফ। এইবার জিয়ারত করতে চলে আসতেছি আমরা হজরত শফিউল বশর মাইজভান্ডার শরীফে। মাজার শরীফের গম্বুজ নির্মাণের কাজ চলতেছে, সেই জন্য অসংখ্য বাঁশ দেখা যাচ্ছে ভিডিওতে, যেটা হজরত শফিউল বশর মাইজভান্ডার শরীফের কাজ চলমান। হজরত শফিউল বশর মাইজভান্ডার শরীফ জিয়ারত করে আমরা সালাম ও জিয়ারত করে নিচ্ছি ওদের আওলাদগণদের মাজার শরীফ। আমাদের নেক্সট ব্লক হবে হজরত গোলামুর রহমান মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারির আস্তানা, যেখানে পাহাড়ের গুহার ভিতরেই রিয়াজত করেছিল 12 বছর বাবা ভান্ডারি। অসংখ্য পাহাড় ও ছড়া দিয়ে যেতে হয় এই গুহাতে, যেখানে রিয়াজত করেছিল বাবা ভান্ডারি প্রকাশ ফকির গুহা। তাই আমাদের নেক্সট ব্লক আসতেছে ফকির গুহায়। এই সেই বিখ্যাত মাজার শরীফ, যাকে বিশ্ব অলি নামে চিনে পুরো বাংলাদেশ। বিশ্ব অলি জিয়াউল হক মাইজভান্ডার শরীফ। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলে সজ্জিত আছে এই মাজার শরীফ। এরপর পরেই চলে আসলাম হজরত জিয়াউল হক মাইজভান্ডার শরীফের পিতা ও মাতার মাজার শরীফ জিয়ারত করতে। জানি আমার চ্যানেলে অন্য তরিকতের মানুষও থাকতে পারে, বাট নামাজ এক জায়গায়, জিয়ারত আরেক জায়গায়। নামাজ জিয়ারত নয়, আর জিয়ারত নামাজ নয়। নামাজ আল্লাহর জন্য, জিয়ারত আউলিয়া কেরামদের জন্য। এবং মাজারের প্রতিটি জায়গায় জায়গায় রেখা আছে মাজারে সিজদা করা নিষেধ। তো অন্য তরিকতের বাইরে থাকলে সুন্দর দৃষ্টিতে তাকাবেন, এই আশাই কামনা করছি। আমাদের ব্লগ এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।